আচ্ছা, আপনার সঙ্গে কি কখনো এমনটা ঘটেছে যাকে আপনি শতভাগ বিশ্বাস করেছেন, সে আপনাকে ঠকিয়েছে, আপনার সঙ্গে বেইমানি করেছে এবং আপনাকে কাঁদিয়েছে? যদি তা ঘটে থাকে তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য। আজ আমি আলোচনা করব কেন একজন মানুষের ওপরে বা অন্যজনের ওপরে শতভাগ বিশ্বাস করা উচিত নয়, ভরসা করা উচিত নয়। 5টি পয়েন্টের দ্বারা খুব সহজে সাবলীলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে জীবনে চলার পথে দ্বিতীয়বার আর কোনোদিন না ঠকেন। আর যারা অলরেডি ঠকেননি তারা সাবধান হয়ে যান। তারা সাবধান হয়ে যান এই কারণেই, কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তি, তাদের কাজ করার ক্ষমতা প্রতিটাই হচ্ছে আলাদা আলাদা। নিজেকে নিজের মতো করে গুটিয়ে নিতে হবে, নিজেকে নিজের মতো করে চলতে হবে। পয়েন্ট নাম্বার 1, মানুষ পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তিত হয়। ভয়, আতঙ্ক, চাপ, স্বার্থপরতা, দুর্বলতা, বিভিন্ন কারণ মানুষ হঠাৎ করে পরিবর্তন ঘটতে পারে। আপনার সবচেয়ে কাছের মানুষটা, আপনার প্রিয় মানুষটা, দেখবেন একটা সময় হয়তো আপনার চরম শত্রুতে পরিণত হয়েছে। সো আপনি তার উপরে যদি সম্পূর্ণরূপে নির্ভরশীল হন, ভরসা করেন, তাহলে কি হবে? আপনি একেবারে মাঝগঙ্গায় ভেসে যাবেন। আপনি আর রাস্তা, কুল কিনারা কিছু খুঁজে পাবেন না। কারো উপরে শতভাগ ভরসা করার প্রয়োজন নেই, কারণ পরিবর্তনশীল জগতে তার যে পরিবর্তন ঘটবে না এমন কোনো গ্যারান্টি নেই। আজকের প্রিয় বন্ধু এক সময়ের চরমতম শত্রুতে পরিণত হবে, চরমতম শত্রুতে। ধর্মগ্রন্থ থেকে ইতিহাস থেকে সমাজনীতি, রাজনীতি, সমস্ত কিছুর মধ্যে আপনার এলাকা, সমস্ত দিকে তাকিয়ে দেখুন যে মানুষ কিন্তু বারবার বেইমানি করেছে মানুষের সঙ্গে। সো সাবধান, আজ থেকে এমনভাবে কারোর সঙ্গে নির্ভরশীল হবেন না, কারোর প্রতি নির্ভরশীল হবেন না। সেকেন্ড, অতিরিক্ত ভরসা ভবিষ্যতের কষ্ট। কেন? আপনি যখন কারোর উপরে বেশি ভরসা করবেন, তাকে দিয়ে কাজ করাবেন, কি হবে? আপনি কাজের থেকে সরে আসছেন, আপনার কাজ তো হয়ে যাচ্ছে, তাহলে আপনার কাজ করার ক্ষমতা কমছে, ইচ্ছা শক্তি কমছে, আপনার কাজের যে দক্ষতা, আপনার কি প্র্যাকটিস করতে করতে মানুষের একটা দক্ষতা বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়। আপনি যখন অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন তখন আপনার দক্ষতা কমছে। হঠাৎ করে সেই ব্যক্তি যখন আপনাকে ছেড়ে চলে যাবে, সে অফিস থেকে, অফিসের কর্মচারী হোক, বন্ধু হোক, জুনিয়র হোক, সিনিয়র হোক, কেউ যখন সে চলে গেল তখন আপনি একা পড়ে গেলেন। এবার আপনার কাজ আপনাকে সামলাতে হবে। কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, দক্ষতা নেই, কি করবেন? কাঁদতে হবে, অকুল সমুদ্রে ভেসে যাবেন। গোপন কথা গোপন রাখুন। এ কথা বারবার বলেছি বিভিন্ন ভিডিওর মধ্যে, যে আপনার পরিবারের অশান্তির কথা, আপনার ব্যক্তিগত কোনো কথা কাউকে বলবেন না, কারণ সেই কথাটাই একটা সময়ে আপনাকে বধ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। আপনার কথার জন্যই আপনি আপনার জালে ফেসে যেতে পারেন। আজ থেকে না কারো প্রতি ভরসা রেখে তাকে সমস্ত কিছু উদাম করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমাজের বেইমানের সংখ্যা বেশি। আপনি কে বেইমান আর কে সঠিক মানুষ বুঝবেন কি করে? আমি বলি, বন্ধুত্বের বিচ্ছেদ ঘটতে পারে। বন্ধু, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, যদি কখনো আপনার সঙ্গে আপনার বন্ধুর বিচ্ছেদ ঘটে, তার যে গোপন কথা কাউকে বাস্ট করবেন না। এটা আমরা করি, রাগের বশে করি, কিন্তু না, এটা কল্পনা করতে হবে যে মুহূর্তে সে আপনাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল তখন আপনি ছিলেন তার প্রিয় বন্ধু, ঠিক তো? আজ সে আপনার শত্রু, আজ তার সঙ্গে আপনি দুশ্মনী করুন, কিন্তু অতীতের সেই বন্ধুত্বের কালিমা লাগাবেন না। কিন্তু এই ক্ষেত্রটা অনেকেই বোঝে না। আবেগের বসে, রাগের বসে, হঠকারিতার বসে আমরা সেটাকে ফাঁস করে দিই এবং তার ফলে অনেক রকমের বিপদ সামনে আসতে পারে, আবার অনেক রকম বিপদ। সো বস, সাবধান, গোপন কথা গোপন রাখুন, আত্মনির্ভরশীল হন। ইয়েস, জীবনটা কার? আপনার। সফলতা কার? আপনার। ব্যর্থতা কার? আপনার। আপনার জীবনের চিন্তা অন্য কেউ কেন করবে? কেন? আপনাকে নিজের উপর নির্ভরশীল হতে হবে, নিজের উপর। আপনি যতটা মজবুত হবেন ততটা আগামী দিনে এগিয়ে যেতে পারবেন। বড় বড় কোম্পানির মালিকগুলোর কথা একবার ভাবুন। যত বড় বড় কোম্পানি আছে, আম্বানি, আদানি, টাটা ইত্যাদি ইত্যাদি, তারা কি বিজনেস ক্ষেত্রে যায় না? তারা কি সম্পূর্ণ কর্মচারীর উপর নির্ভর করে না? কর্মচারীর যেটা কাজ তাকে দিয়ে সেই কাজটা করানো হয়, আর তারা কিন্তু তার প্রোগ্রেসের কথা চিন্তা করে, উন্নতির কথা চিন্তা করে। সো সম্পূর্ণরূপে নির্ভরশীল হতে যাবেন না, নিজের প্রতি নির্ভরশীল, নিজের বিশ্বাস রাখুন। আমি পারতে হবে। কারণ আপনি যখনই কোনো একটা সমস্যায় পড়বেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চিন্তা করবেন, তখন একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু অন্যের দ্বারা সেই সমস্যার রাস্তা যদি আপনি শুনে নেন বা বুঝে নেন, তাহলে আপনার থিঙ্কিং পাওয়ারটা জিরোতে দাঁড়াবে, একেবারে ডাউন ফেজে চলে গিয়ে শেষ হয়ে যাবেন, কোলাপস হয়ে যাবেন। সমাজে মাথা তুলে বাঁচতে গেলে, সম্মানের সঙ্গে বাঁচতে গেলে নিজের ওপরে নির্ভরশীল হতে হবে। আমরা বলছি, জীবনটা তো আপনার, আপনাকেই তো ভাবতে হবে, অন্য কেউ ভাববে কেন? সবাই নিজের কথা ভাবে, এটা স্বাভাবিক, সবাই নিজের কথা ভাববে, প্রত্যেকটা মানুষ নিজের কথা ভাববে।
আপনি যাকে ভাবছেন যে সে আপনার জন্য চিন্তা করছে, আপনার কথা ভাবছে, আরে বাবা তারও তো সংসার আছে, পরিবার আছে, জীবন আছে, তাকেও তো জীবনে দাঁড়াতে হবে। সে তো তার নিজের কথা চিন্তা করবে, তারপর আপনার কথা, নাকি আপনার কথা আগে ভেবে তারপর? আর যদি কেউ এমনটা করে থাকে, মানে আপনি অন্যের কথা চিন্তা করছেন আর উদাহরণ নিজের কাজ কর্ম বন্ধ করে ছুটে বেড়াচ্ছেন, তাহলে আপনি 1 নম্বরের মূর্খ। কারণ আপনি নিজেকে চেনেন না, আপনাকে সবাই স্টেপনির মতো ব্যবহার করছে। সো এটা প্রাকৃতিক নিয়ম যে প্রত্যেকটা মানুষ নিজের কথা আগে ভাবে। সবচেয়ে বড় কথা, আপনার মতো করে সে কেন চিন্তা করবে? কেন? আপনি আপনার মতো ভাববেন, এটা তো স্বাভাবিক নিয়ম। আবারও বলছি, জীবনে যদি শান্তি চান, যদি জীবনে বড় হতে চান, যদি জীবনে সম্মান চান, 100% ভরসা করা ছাড়ুন। কারো প্রতি নয়, কারো প্রতি নয়, নিজের প্রতি ভরসা রাখুন, আত্মবিশ্বাস রাখুন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আজকের এই আলোচনা কোন পয়েন্টগুলো অলরেডি আপনার মধ্যে আছে আমাকে কমেন্টে জানাবেন। যদি থাকে একটুখানি শুধরে নিন, আগামী দিনটাকে সুন্দরভাবে চলার চেষ্টা করুন, এবং কোন পয়েন্টটা বেশি ভালো লাগলো জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা? যদি চান তাহলে এই চ্যানেলটাকে ফলো আপ করে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওগুলো ঝট করে আপনার সামনে, চোখের সামনে চলে আসবে। ভালো লাগবে, আনন্দে থাকবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকুন, কথা হবে আবার অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।